পুজো বা ঠাকুরের সামনে প্রার্থনা করার সময় আপনার চোখে কি জল আসে? জানেন এটি কিসের সংকেত? এছাড়াও পুজোর সময় যদি এই বিশেষ কয়েকটি সংকেত পান তাহলে বুঝবেন ভগবান আপনার পুজোয় অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। ঈশ্বরের দেওয়া এই কয়েকটি সংকেত যা অনেকেই সাধারণ ভেবে এড়িয়ে যান। জানেন আপনার পুজোয় প্রসন্ন হয়ে কোন কোন সংকেত দেন তিনি? এই কয়েকটি ঘটনা ঘটলেই বুঝুন ভগবানের বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন আপনি। জানুন, হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি মানুষের বাড়িতে নিত্য পুজোর গুরুত্ব সর্বদাই বর্তমান। প্রতিদিন সকাল সন্ধে নিয়ম মেনে বাড়ির ঠাকুর ঘরে অথবা সিংহাসনে দেবতাদের আরাধনা করা বিশেষ শুভ বলে মনে করা হয়। সাধারণত ভগবানকে স্নান করিয়ে ফুল মালা অর্পণ করে ভোগ নিবেদন করাকেই নিত্য পুজো বলা হয়ে থাকে। কিন্তু অনেক সময় এই পুজো করতে গিয়ে ফুল পড়ে, আবার প্রদীপও নিভে যায়। আবার অনেক সময় দেখা যায় গভীরভাবে ঈশ্বরের আরাধনা করার সময় চোখ থেকে অনবরত জল ঝরছে। পুজোর সময় প্রাপ্ত এই লক্ষণগুলো থেকে বোঝা যায় ভগবান আপনার উপর খুশি নাকি রাগান্বিত। এই সংকেতগুলি খুবই সাধারণ হয়ে থাকে, কিন্তু এগুলোর অর্থ না জানার কারণে আপনারা কেউই সংকেতের মানে বুঝতে পারেন না। প্রার্থনা করার সময় আপনার চারপাশে এক ধরনের পজিটিভ এনার্জিতে ভরে ওঠে। লক্ষ্য করে দেখবেন আপনি যতই মানসিক চিন্তা বা অবসাদের মধ্যে থাকুন না কেন, পুজো করাকালীন এক ধরনের শান্তি অনুভব করতে পারবেন। আসলে এই পজিটিভ এনার্জির প্রভাবের কারণেই এমনটা ঘটে থাকে। এমনটা হলে বুঝতে হবে সেই ব্যক্তির উপরে মা সরস্বতীর কৃপা রয়েছে। চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন ধরনের ঘটনা কিসের কিসের সংকেত বহন করে থাকে। 1. চোখে জল আসা। যদি আপনি পুজো করার সময় বা ধ্যান করার সময় আচমকাই চোখ থেকে জল আসতে দেখেন তাহলে বুঝবেন এটি ভগবানের দেওয়া আপনাকে একটি বড় সংকেত। এর অর্থ হলো সেই সময়ের জন্য আপনার আত্মার সংযোগ ঐশ্বরীয় শক্তির সঙ্গে রয়েছে এবং খুব শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। এই সময় যদি আপনার মনে কোনো মনোবাসনা থাকে তা অবশ্যই সম্পূর্ণ বিশ্বাস রেখে ঈশ্বরের কাছে বলুন। দেখবেন ভগবানের আশীর্বাদে তা অবশ্যই পূরণ হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমও হতে পারে। পুজো করার সময় ব্যক্তির একাগ্রতা বা মনঃসংযোগের অভাব থাকলেও কিন্তু চোখে জল আসা বা ঘুম আসার মতন ঘটনা ঘটতে পারে। এর অর্থ হলো আপনার মন এবং মনোযোগ ঈশ্বরের দিকে পরিচালিত হচ্ছে না। চিন্তার বিভিন্ন স্রোতে মন সক্রিয়। মানুষের মনে বিভিন্ন চিন্তা সবসময়ই প্রায় ঘুরপাক খায়, যার কারণে ভক্তের মন অস্থির থাকে, মন এক জায়গায় একাগ্র হয় না। 2. জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া। পঞ্চভূতের মধ্যে অন্যতম হলো অগ্নি। যেহেতু সজীব এবং নির্জীব সকল বস্তুর মধ্যেই দেবাদিদেব মহাদেবের বাস রয়েছে, তাই বলা যেতে পারে এই অগ্নির মধ্যেও রয়েছে শিবের বাস। যদি হঠাৎ দেখেন পুজো করার সময় সামনে থাকা প্রদীপের শিখা আচমকাই বেড়ে গিয়েছে তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনাকে বিশেষ একটি সংকেত দিচ্ছেন। এর অর্থ হলো আপনার পুজো এবং আরাধনায় ভগবান সন্তুষ্ট হয়েছেন। 3. ধূপকাঠির সুগন্ধ। এছাড়াও পুজো চলাকালীন এই ধূপকাঠির ধোঁয়া যদি সরাসরি ভগবানের দিকে চলে যায় তাহলেও বুঝতে হবে আপনার জীবনে খুব তাড়াতাড়ি ভগবানের আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। 4. ফুল ঝরে পড়া। অনেক ক্ষেত্রেই বাড়িতে অথবা মন্দিরে দেখা যায় পুজো চলাকালীন প্রতিমার কাছ থেকে ফুল ঝরে পড়ে যায়। এটির অর্থ আপনার উপাসনা সফল হয়েছে এবং খুব শীঘ্রই আপনি শুভ ফল লাভ করতে চলেছেন।